ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে, তাহলে কে কত টাকা লাভ পাবেন তা হিসাব করে লিখি। ওকে, তো প্রথমে আমরা নির্ণয় করব যে নিয়ামত চাচা যদি 1 বছরের শেষে যে লাভটা পাচ্ছে সেটা যদি ওকে 1 মাসে পেতে হয়, তাহলে কত টাকা ওকে মূলধন দিতে হবে। ঠিক আছে, তো নিয়ামত চাচা প্রথম 6 মাসে 30,000 টাকা মূলধন দিচ্ছে। ঠিক আছে, তাহলে নিয়ামত চাচার প্রথম 6 মাসের মূলধন হচ্ছে প্রথম, আচ্ছা আমি লিখি নিয়ামত চাচা বলে, নিয়ামত চাচার প্রথম 6 মাসের মূলধন হচ্ছে 30,000 টাকা। ওকে, আর পরবর্তী 6 মাসের মূলধন হবে, বাকি 6 মাসের মূলধন হচ্ছে, পরের 6 মাসের মূলধন হবে 30,000। 30,000-এর সাথে আরও 40,000 উনি দিচ্ছেন, তাহলে 30,000 আর 40,000 যোগ করলে হচ্ছে আমাদের 70,000 টাকা। ঠিক আছে, তাহলে উনি 1 বছরে প্রথমে 6 মাসের ওনার মূলধন খাটাচ্ছেন 30,000 টাকা, আর বাকি পরে 6 মাসে মূলধন খাটাচ্ছেন 70,000 টাকা। তো ওনাকে যে উনি বছরের শেষে যে লাভটা পাচ্ছেন, তো সেই লাভটা যদি ওনাকে 1 মাসে পেতে হয়, তখন তাকে কত মূলধন খাটাতে হবে? আরও বেশি মূলধন খাটাতে হবে। তো সেই মূলধনের পরিমাণ কত হবে? 1 মাসের মূলধন হবে, এটা আমরা 30,000-এর সাথে 6 গুণ করব। ঠিক আছে, আর 70,000-এর সাথেও আমরা 6 গুণ করব। ঠিক আছে, তাহলে গুণ করলে হবে, এটা হচ্ছে আমাদের তো 18 পরে 1 2 4টে শূন্য, আর এখানেও 6 7 42, 42-এর পরে 4টে শূন্য। ঠিক আছে, তাহলে যোগ করলে আসছে আমাদের 0 5 আর 1 6, 6 আর 1 2 3 4, 4টে শূন্য, হচ্ছে গিয়ে আমাদের 6 লাখ টাকা। ওকে, তো 1 মাসের মূলধন হচ্ছে 6 লাখ টাকা। তো একই রকমভাবে আমরা করবী দিদির ক্ষেত্রেও বের করি। করবী দিদির প্রথম 6 মাসের মূলধন হচ্ছে 50,000 টাকা, তারপরে উনি 10,000 টাকা যদি তুলে নেন, তাহলে বাকি 6 মাসে খাটবে 40,000 টাকা। ওকে, তো করবী দিদির প্রথম 6 মাসের মূলধন হচ্ছে 50,000 টাকা। ওকে, 50,000 টাকা, আর পরের 6 মাসের মূলধন হচ্ছে 10,000 তুলে নিয়েছে 50 থেকে, তাহলে হচ্ছে 40,000 টাকা। ওকে, তো তাহলে ওনাকে যদি 1 মাসে ওই লাভটা, 1 বছরের লাভটা যদি 1 মাসে পেতে হয়, তাহলে ওনাকে যে মূলধনটা দিতে হবে সেটা হচ্ছে 50,000। ওকে, 50,000 ইন্টু 6 প্লাস 40,000 ইন্টু 6। তো 50কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে আসবে 300। ওকে, আরও 3টে শূন্য। ওকে, শূন্যগুলো একটু ঠিক করে হিসাব করে লিখো, নাহলে ভুল হয়ে যাবে। আর এখানে 6 4 24, আর 1 2 3 4, 4টে শূন্য। ওকে, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আসছে আমাদের 54 আর 4টে শূন্য, তার মানে এটা হচ্ছে আমাদের 5,40,000 টাকা। ওকে, তাহলে দেখো দুজনে 1 মাসে যে মূলধনটা খাটাতে হবে, তো সেটা আমরা পেয়েছি। নিয়ামত চাচার ক্ষেত্রে 6 লাখ টাকা, আর করবী দিদির ক্ষেত্রে 5,40,000 টাকা। এবার বলছে যে বছরের শেষে তাদের লাভ হচ্ছে 19,000 টাকা। ঠিক আছে, তো 19,000 টাকার লাভ থেকে মনে করি যে নিয়ামত চাচার লভ্যাংশ হচ্ছে এক্স টাকা। ওকে, ধরি নিয়ামত চাচার লভ্যাংশ হলো এক্স টাকা, তাহলে করবী দিদির হবে লভ্যাংশ হবে 19,000 মাইনাস এক্স টাকা। ওকে, তো মূলধনে আমরা জানি মূলধনের অনুপাত হচ্ছে লভ্যাংশের অনুপাত। তো তাহলে 6 লক্ষ যেটা আছে, 6 লক্ষ যেটা নিয়ামত চাচার মূলধন ডিভাইডেড বাই করবী দিদির মূলধন হচ্ছে 5,40,000। ওকে, ডিভাইডেড বাই 40,000 ইকুয়ালস টু এক্স বাই 19,000 মাইনাস এক্স।
ওকে, আচ্ছা এবার আমরা ক্যালকুলেশন করব। এখানে শূন্যগুলো সব কেটে দিই। 4টে শূন্য আছে, 4টে শূন্য কেটে গেল। ওকে, আচ্ছা এবারে আমরা করি 6 দিয়ে। 6 9 54 আর 6 10 60। তাহলে হচ্ছে 10 9 এদিকে, আর ডান দিকে থাকছে এক্স বাই 19,000 মাইনাস এক্স। তো ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে আসবে 19 1 2 3 4, 4টে শূন্য, মাইনাস 10x ইজ ইকুয়াল টু 9x। তাহলে 10x যদি ওদিকে চলে যায় তাহলে হবে 19 1 2 3 4, 4টে শূন্য ইজ ইকুয়াল টু 19x। ওকে, তাহলে x ইজ ইকুয়াল টু হবে 19 1 2 3 4 ডিভাইডেড বাই 19। তো দ্যাট ইজ ইকুয়াল টু 1 1 2 3 4, মানে 10,000 টাকা। তাহলে একজনের লাভ হচ্ছে 10,000 টাকা, মানে নিয়ামত চাচার লাভ হচ্ছে 10,000 টাকা। অতএব করবী দিদির লাভ হবে 19,000 মাইনাস 10,000, মানে 9,000 টাকা। ওকে, নিয়ামত চাচার লাভ হলো 10,000 টাকা, কারণ আমরা এক্স ধরেছিলাম নিয়ামত চাচার লাভ। তাহলে করবী দিদির লাভ হবে 19,000 মাইনাস 10,000, দ্যাট ইজ ইকুয়াল টু 9,000 টাকা। ওকে, এটাই আমাদের জানতে চাওয়া হয়েছে, তো দিস ইজ আওয়ার আনসার। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।